আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো মজাদার সাথে মুচমুচে ডালের পেঁয়াজুর রেসিপি। অনেকেই অনেক রকম ভাবে বানায়, তবে আমি চেষ্টা করেছি আমার নিজের মতন করে পেঁয়াজু বানাতে। আমার নিজের এবং ফ্যামিলির সবার যেহেতু প্রিয় এই রেসিপিটি, এজন্য আপনাদের সাথেও শেয়ার করছি। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে এই ডাল পেঁয়াজু। চলুন ডাল পেঁয়াজুর উপকরণগুলো দেখে নিই। 1 কাপ থেকে সামান্য বেশি মসুর ডাল এবং মুগ ডাল একসাথে মিশিয়ে নিয়েছি। এভাবে 2 রকমের ডাল নিলে পেঁয়াজুর টেস্ট ভালো আসে। লাগবে 1/2 কাপ পরিমাণ গোল করে কেটে নেওয়া পেঁয়াজ, 1 চা চামচ রসুন বাটা, 4-5টি কাঁচামরিচ কুচি এবং কিছুটা ধনেপাতা কুচি লাগবে। নিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ এবং 1 টেবিল চামচের মতো চালের গুঁড়া। এখানে আপনারা চাইলে সামান্য বেসন অথবা ময়দাও ব্যবহার করতে পারেন। আমি একটি ব্লেন্ডারে পুরো ডালগুলো সামান্য পিষে নিয়েছি, তবে একদম মিহি করা যাবে না। ডালগুলো কিছুটা দানা দানা থাকবে, এতে করে ভাজলে মুচমুচে হবে। প্রথমে কিছুটা পিষে নেওয়া ডালগুলো একটি পাত্রে নিয়ে নিব। এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিব, তারপর কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি দিয়ে দিব এবং রসুন বাটাও দিয়ে দিব। এবার এই সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিব, তবে সামান্য চালের গুঁড়ো দিয়ে দিব। ভালোভাবে করে এই সব উপকরণ মেশাতে হবে। যেহেতু আমি ডাল ব্যবহার করেছি, এজন্য এমনিতেই এই পেঁয়াজুর মিশ্রণটি আঠালো হবে। এজন্য খুব বেশি চালের গুঁড়া বা বেসন ব্যবহার করার দরকার হবে না। এখন সামান্য হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিব। লবণটা লাস্টে দেওয়ার ট্রাই করবেন, কারণ লবণ দেওয়ার পর পানি ছেড়ে দিবে, তখন আপনাকে আরও কিছুটা চালের গুঁড়া অ্যাড করা লাগতে পারে। এবার আমি প্যানে তেল গরম করে নিব। তেল গরম হয়ে গেলে আমি হাত দিয়ে এভাবে করে পেঁয়াজুর শেপ দিয়ে প্যানের গরম তেলে ছেড়ে দিব। এভাবে করে ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিব। ব্রাউন কালার চলে আসলে কিছুক্ষণ রেখে উঠিয়ে নিব। এভাবে করে সবগুলো ভেজে নিব। ব্যাস রেডি হয়ে গেল আমাদের মজাদার স্বাদের মুচমুচে ডালের পেঁয়াজু। এভাবে করে 2 রকম ডাল দিয়ে একবার হলেও পেঁয়াজু বানিয়ে দেখবেন। আশা করি এর স্বাদ মুখে লেগে থাকবে। সবাইকে রমজানের শুভেচ্ছা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।